শাস্ত্র অধ্যয়ন করতে করতে খুব সুন্দর একটা লাইন পেলাম, তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। বলছে, বয়সী গতে ক কাম বিকারো, শুষ্কে নীরে ক কাসারো, নষ্টে দ্রব্যে ক পরিবারও, জ্ঞাতে তত্ত্বে ক সংসারও। অর্থাৎ যৌবন চলিয়া গেলে কামবিকার থাকে কি? আমাদের যখন যৌবনটা শেষ হয়ে যায়, একদম শেষ মুহূর্তে গিয়ে আমরা পৌঁছাই, যৌবনের প্রতি কোনো অভিলাষ কিন্তু আর থাকে না। তো বলছে, সরোবরের জল শুষ্ক হইলে তাহার জলাশয় বলা যায় কি? সরোবরের জল যখন শুকিয়ে যায়, অর্থাৎ পুকুর নদ নদীর জল যখন শুকিয়ে যায়, তখন কিন্তু তাকে আর আমরা জলাশয় বলে থাকি না। 3 নম্বরে বলছে, সম্পদ আদি নষ্ট হইলে পরিবারের কেউ ভালোবাসে কি? অর্থাৎ আমাদের যখন সম্পদ থাকে, অনেক পয়সা থাকে, তখন দেখবে আমাদের পরিবারে অনেক গুরুত্ব থাকে, তাই না? আর যখন আমাদের টাকা পয়সা শেষ হয়ে যায় বা আমাদের কাছে কিছুই থাকে না, তখন কিন্তু পরিবারের লোকেরাও কিন্তু আমাদের দিক থেকে মুখটা সরিয়ে নেয়, ফিরিয়ে নেয়। তো ওই জন্যই বলছে যে এই প্রকার তত্ত্বজ্ঞান হইলে জগৎ সংসার কোথায়। মানে এখানে বোঝাতে চাইছে আমি কে, কোথা থেকে এসেছি, আর কোথায় বা ফিরে যাব, আর এই মায়ার সংসারে আমার কাজটাই বা কী। যখন আমরা বুঝতে পারবো, তখন আমরা কিন্তু শেষে একটা জিনিসই বুঝতে পারবো যে গোবিন্দ ছাড়া আমাদের জীবনটা পুরোটাই বৃথা। তো সেই জন্যই বলছে যে গোবিন্দ ভজন করো, গোবিন্দ ভজন করো, গোবিন্দ ভজন করো। গোবিন্দ ভজন বৃথা, জীবনটাই তোমার বৃথা। এই দুর্লভ মানব জন্ম পেয়েছো, মানে 84 লক্ষ জনই ভ্রমণ করে আমরা মানব জন্ম পেয়েছি। তো এই জীবনটাকে, এই মানব জীবনটাকে সার্থক করে তোলো, আর গোবিন্দ চরণে নিজেকে আত্মসমর্পিত করো। তো চলো, হরে কৃষ্ণা, রাধে রাধে, হরি বল।